আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 4 এর লেসন 4 দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ 2। মানে আমরা পূর্বের একটা প্যাসেজ পড়েছি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজের সম্পর্কে। এই প্যাসেজটা পরে আরও বেশি কিছু জানবো, আরও অধিক তথ্য পাবো। কী লেখা আছে দেখো, 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, 21শে ফেব্রুয়ারি উদযাপিত হয় অ্যাজ শহীদ দিবস, শহীদ দিবস হিসাবে এভরি ইয়ার প্রতি বছর থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী, ইন রিমেম্বার্স অফ দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। কীভাবে কেন উদযাপিত হয়? 1952 সালে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মরণার্থে এই দিনটা উদযাপন করা হয় বা উদযাপিত হয়। দি কমেমোরেশন বিগিনস উইথ দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে উইথ মর্নিং সং। তাদের কমেমোরেশন মানে স্মৃতিরক্ষা, ব্রিংস মানে শুরু হয়, আরম্ভ হয়, ইন দ্য আর্লি আওয়ার্স মানে একেবারে সকালে, অফ দ্য ডে এই দিনে, উইথ মর্নিং সং শোকগাথা গান দিয়ে। দ্য রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, রিকল মানে মনে করিয়ে দেয়, সুপ্রিম তাদের মহান আত্মত্যাগ, অফ অল ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স আমাদের ভাষা শহীদদের, তারা যে সর্বোত্তম আত্মত্যাগ করেছে ভাষার জন্য, এই ব্যাপারগুলো স্মরণ করিয়ে দেয়। পিপল ওয়ার ব্ল্যাক ব্যাস, মানুষজন কী পরে? কালো ব্যাগ পরে, কালো ব্যাস পরে, অ্যান্ড গো টু শহীদ মিনার এবং শহীদ মিনারে যায়, ইন বেরিফুট প্রসেশন খালি পায়ে মিছিল নিয়ে, সিঙ্গিং মর্নিং সং কী করে? শোককথা গান গায়, শোকের গান গায়। দে প্লেস ওয়েলস অ্যাট দ্য মিনার, তারা কী করে? মিনারে কী করে? ফুল দেয় তাদের সম্মানার্থে। মেনি অফ দেম ভিজিট দ্য গ্রেভ অফ দ্য মার্টার্স, কি বলে? অনেকে কি করে? তাদের কবর জিয়ারত করে শহীদদের। অ্যাট আজিমপুর গ্র্যাভওয়েট অ্যান্ড প্রে ফর দেম, কোথায় সেটা? আজিমপুর কবরস্থানে, এবং তাদের জন্য কি করে? দোয়া করে। দে অলসো অ্যাটেন্ড ভেরিয়াস প্রোগ্রাম, তারা আরও বিভিন্ন ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করে। অর্গানাইজড ইন রিমেম্বার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স, এগুলো আয়োজন করা হয় কিসের উপর ভিত্তি করে? ভাষা শহীদদের উপর স্মরণের উপর ভিত্তি করে এই অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়। দি ইউনেস্কো মানে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, মানে ইউনেস্কোর ফুল মিনিং ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অন 17 নভেম্বর ইন 1999 proclaimed February 21 as the International Mother Language Day, মানে ইউনেস্কো 17 নভেম্বর 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। ইন রিকগনিশন অফ দ্য স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা, কেন দেয়? যে তাদের যে আত্মত্যাগ এবং তাদের যে শহীদদের যে আত্মত্যাগ এবং বাংলাকে সঠিক জায়গায় স্থান দেওয়ার জন্য তারা ইউনেস্কো এইটা করে, যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। টু বাংলাদেশি এক্সপার্টাইজ মানে দুইজন বাংলাদেশ মানে দেশত্যাগী, দেশকে ভালোবাসে, লিভিং ইন ভ্যানকুভার ইন কানাডার ভ্যানকুভার বাস করতো। কে? রফিকুল ইসলাম অ্যান্ড আব্দুল সালাম, রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম। তারা কি করে দেখো? সেন্ট এ প্রপোজাল, তারা একটা প্রস্তাব পাঠায়। টু কোফি আনান, কার কাছে? কোফি আনানের কাছে একটা প্রস্তাব পাঠায়। দ্য দেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন, তখন কী ছিল? সে জেনারেল সেক্রেটারি ছিল ইউনাইটেড নেশনের। দে রিকোয়েস্ট হিম, তারা তাকে অনুরোধ করে। টু ডিক্লার, ঘোষণা করতে, 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার জন্য। ডে অ্যাডিট, এই যে ডে অ্যাডিট দ্যাট, তারা আরও যুক্ত করে, দ্য ডিসিশন উইল অনার অ্যান্ড সেভ অল এক্সিস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, এই যে ডিসিশনটা, সিদ্ধান্তটা সমস্ত দেশ, বিশ্বের সমস্ত দেশ কী করবে? তাদের সম্মান জানাবে, মানে ভাষার প্রতি সম্মান জানানো হবে। কারণ এই বাংলা ভাষার জন্য যুদ্ধ করছে, অন্য কোনো ভাষার জন্য কেউ কখনো যুদ্ধ করেনি। ডে অ্যাজ পার দেয়ার লজিক্যাল expectation, the government of Bangladesh then took promote initiative by sending formal proposal to UNESCO, তারপর কি করে? তাদের যে
যৌক্তিক যে আবেদনটা, এইটা পরবর্তীতে কী করে আমাদের যে সরকার বা আমাদের যে গভর্নমেন্ট, তিনি কী করে ফর্মালভাবে একটা প্রপোজাল পাঠায় ইউনেস্কোকে। ফাইনালি অন 17 নভেম্বর 1999, অবশেষে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো ঘোষণা করে 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। দি ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ, এই দিনটা এখন কী করা হয়, বাৎসরিকভাবে উদযাপন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী, টু প্রমোট অ্যাওয়ারনেস, কী করে সচেতনতা করতে, অফ ল্যাঙ্গুয়েস্টিক ভাষাবিদ, অফ কালচার ডাইভার্সিটি এবং ভাষার বৈচিত্র্যতায়, মাল্টিল্যাঙ্গুয়ালিজম বহুভাষাবিদ, মানে ভাষার কী করে যে আমাদের ভাষার প্রতি যে আমাদের সচেতনতা বা ভাষার বৈচিত্র্য বা বহুভাষাবিদ এর প্রতি সচেতনতার ক্ষেত্রে আমরা এই দিনটাকে প্রতি বছরে একবার আমরা উদযাপন করে থাকি। থ্যাংক ইউ।